চন্দ্রগ্রহণকে প্রাণদান করেন মা। পৃথিবীর প্রথম আলো দেখিয়েছিলেন মা। গেল রবিবার ছিল বিশ্ব মা দিবস। মায়ের ভালোবাসা আর আশিসকে সম্বল করে আমরা পাড়ি দিতে চাই আরও অনেকটা পথ। পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রঙের মেলার ৬৭তম পর্ব। সংস্কৃতি বিনোদন দুনিয়ার টুকরো টুকরো গল্প নিয়ে সাজানো এই আয়োজনে আপনাদের জানাবো আপনাদেরই বার্তা। সাথে আছি আমি ইফফা তারা সুরভি। পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটির নাম মা। সবচেয়ে পবিত্র আর মধুর শব্দের নাম মা। মায়ের জন্য বছরের প্রতিটা দিনই সমানভাবে ভালোবাসা আর শ্রদ্ধা থাকলেও বিশ্বের সব মাকে গভীর মমতায় স্মরণ করার একটি বিশেষ দিন বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে। এবারের গল্পের আসরে প্রথম গল্পটি তাই মাকে নিয়ে। মা জননী জন্মদাত্রী, যে পরিচয়ে ডাকা হোক, পৃথিবীর কোনো ভাষা কিংবা বিশেষণই মায়ের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যদিও মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না অধিকাংশ মানুষেরই। তাই আন্তর্জাতিক মা দিবস সন্তানদের এই সুযোগ করে দিয়েছে। ও কারোর সাথে কথা বলতো না, ও মা ছাড়া পৃথিবীতে আর কাউকেই বুঝতো না। ও সব সময় আমার সাথে সাথে, যাই করি না করি মাকে জিজ্ঞেস করে, মার সাথে সলা পরামর্শ করে পুরোটাই মার সাথে করি। তবে বাঙালির মাতৃভক্তির ইতিহাস কিন্তু বহু পুরনো। দুর্যোগ মাথায় নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাঁতরে নদী পার করেছিলেন মাকে দেখবেন বলে। আর আয়শা ফয়েজের মতো রত্নগর্ভা মায়েরা নিজেরাই যেন নির্মাণ করেন সভ্যতার ইতিহাসের এক একটি অধ্যায়। একটা প্রবাদ আছে না, মাতৃঋণ পিতৃঋণ ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ের এইগুলি নাই, বরং আমার ছেলে মেয়ের ঋণ আছে। আমার পুত্র ঋণ থাকতে পারে, মেয়ের ঋণ থাকতে পারে, কারণ সারা জীবনে তারা আবার এলেই ব্যস্ত রয়েছে। যুগে যুগে সৃজনশীলতার প্রতিটি মাধ্যমেই মায়ের বন্দনা করা হয়েছে বিবিধ প্রকাশ ভঙ্গিমায়। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। প্রতি বছর এই দিনটি একই সাথে স্মরণ করিয়ে দেয় মায়ের মর্যাদার কথাও। একজন শুধুমাত্র মেয়ে মানুষ হিসেবেই সে নিজেকে আইডেন্টিটি বা তার আইডেন্টিটি নয়, সেটা সে বুঝতে শিখেছে। এই বিশ্বাসটুকু তাকে অনেকখানি উপরে নিয়ে গেছে। ব্যস্ত জীবনকে পেছনে ফেলে তাই মাকে জড়িয়ে ধরে বলুন, মা গো, তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি। শ্যামা একটি ত্রিমুখী প্রেমের গল্প। বিরহ আর অনুতাপের চমৎকার সম্মিলনে সাজানো গীতিনিত্যালেখ্য। রবীন্দ্রনাথের এই সৃষ্টিটি মঞ্চে বহুবার নানা আঙ্গিকে পরিবেশিত হয়েছে। এবার শ্যামা নৃত্যনাট্যটি পরিচালনার পাশাপাশি শ্যামা চরিত্রে নাচলেন ওয়ার্দা রিহাব। শ্যামা সবচেয়ে বেশি কঠিন এবং জটিল এবং তার মধ্যে অনেক মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো রয়েছে। তো কাজে একটা বয়সের ম্যাচুরিটি ছাড়া এই অভিনয়টা আসলে ফুটিয়ে ওঠা সম্ভব নয়। আসলে নিজেকে শ্যামার চরিত্রে রূপায়ণ করতে হবে, নিজের শ্যামা চরিত্রকে ধারণ করতে হবে। তো সেই সময়টা আমি নিয়েছি। যেহেতু মণিপুরী নৃত্যশিল্পী, মণিপুরী নাচের আঙ্গিক তো রয়েছে, সেই সাথে আমরা ছৌ, পুরুলিয়ার ছৌ উইথ মাস্ক, আমরা কোটালের চরিত্রে সেটাকে উপস্থাপন করেছি। শ্যামার যে ষড়যন্ত্রগুলো, সেগুলো আমরা খুব কোরিওগ্রাফিক্যালি ক্লিন করে মুভমেন্টের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।
ষড়যন্ত্রের অংশ, যে প্রেমের অংশ, যে ভালোবাসার অংশ, যে বিচ্ছেদের অংশ, সেগুলো দর্শক পরিষ্কারভাবে বুঝতে পারবে বলে আমি আশা রাখছি। গান পাগল এক মানুষের গল্প শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর স্বাগত রঙের মেলায়। আজ তোমার মন খারাপ মেয়ে, বাপ্পা মজুমদারের এই গানটি শোনেননি এমন মানুষ খুঁজে মেলা ভার। অথচ এই গানের গীতিকার শেখ রানাকে কজনই বা চেনেন। সুরের ভুবনে নিভৃতচারী এই সাধক এই সময় গানের খেয়া ভাসিয়েছেন ব্যান্ড দল নস্টালজিকের সঙ্গে। শেখ রানার মুখেই শুনবো গানের কথা, সুরের সঙ্গে যাপিত তার সুর সংসারের গল্প। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্র। এক একটা মানুষের জীবনে এক এক রকম ফেজ আসে, সেই ফেজগুলো, সেই বাঁকগুলো মানুষকে চেঞ্জ করে দেয়, একটু বদলিয়ে দেয়, একটু নতুন বোধের জন্ম দেয়। তো আমার গান লেখার ক্ষেত্রে আসলে সেই ব্যাপারটাই কাজ করেছে। আমি একটা সময় যেরকম গান লিখেছি, এখন আমি সেরকম গানই লিখি, তবে নাগরিক পারিপার্শ্বিকতা আমার গানে একটু বেশি এসেছে, এটা আমিও স্বীকার করি, বা চলে আসছে। এটা আসলে এটা এরকম হতে পারে যে চারপাশের অস্থিরতাও বেড়েছে এখন। আগে হয়তো জীবনটা একটু শান্ত ছিল, আমার লেখাটাও শান্ত ছিল। আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর, আমি ফিরে পেতে চাই সাত সুখের সমুদ্র। বাপ্পা ভাই আমার আর সঞ্জীবদার একটা ভালো সম্পর্ক ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল, এবং আমি খুবই লাকি যে আমার লিরিকে বাপ্পা ভাই সঞ্জীবদা গান করেছেন। সবুজ যখন বাঁধে বাসা গাছের পাতায় বনে, মনে তখন দুঃখ লুকায়। প্রথম গানটা কিন্তু বাপ্পা ভাইয়ের সাথে আমার অনেক পরে হয়েছে। 1 বছর আমি বাপ্পা ভাইয়ের সাথে ঘুরেছি, একসাথে অনেক আড্ডা দিয়েছি। এই যে এই সময়ের মধ্যে দুজন দুজনকে চেনা বা দুজন দুজনের টেস্টটা বোঝা, এটা আমার মনে হয় একটা গান সৃষ্টির জন্য খুব কাজে দেয়। আজ তোমার মন খারাপ তুমি আনমনে। ওই গানের গল্পটা, ওই সময়টা আমার খুবই বোহেমিয়ান একটা জীবন ছিল। আসলে আমি রাজশাহী বিআইটিতে পড়াশোনার জন্য গিয়েছিলাম, এবং সামহাও ওইটা আসলে ক্লিক করেনি। আমার সেকেন্ড ইয়ারে উঠে আর পড়াশোনা করতে ইচ্ছা করেনি, গান লিখতে ইচ্ছা করেছিল, সেটা অন্য গল্প। তখন আমি ওই ব্যাকপ্যাক নিয়ে ট্রেনে উঠে গেলাম, নাটোরে চলে গেলাম। নাটোরে আমার এক আপার বাসা ছিল, সেখানে আসলে পরী গানটা লেখার শুরু। এবং পরী গানটার মজা হচ্ছে, এটা সবাই এখন মানে প্রেমের গান হিসাবেই ট্রিট করে আমার ধারণা, কিন্তু পরী গানটা কিন্তু আমি খুব ছোট একটা বাচ্চাকে নিয়ে লিখেছিলাম। মানে একটা ছোট বাচ্চাকে আমি অ্যাঞ্জেল বলতাম, ওকে নিয়ে আমি আসলে পরী গানটা লিখেছি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টি অবিরাম কাঁদে। আমার লেখালেখির শুরুতে আমি যদি দুজনের নাম করতে, একটা হচ্ছে সঞ্জীব চৌধুরী আর একটা হচ্ছে কবির সুমন। এই দুজনের লেখা আমি অসম্ভব পছন্দ করি। মারঘুরিয়ার গল্পটা খুবই মজার একটা গল্প। মারঘুরিয়াটা লেখা হচ্ছে, আমি তখন গ্রেতে কাজ করতাম কপিরাইটার হিসাবে, এবং আমার কাছে যে কলকাতা লিরিকটা এসেছিল, ওটা আমাকে বলা হলো যে কলকাতা লিরিকটাকে একটু গুছিয়ে দিতে, এবং সেটা খুবই অখাদ্য একটা জিনিস ছিল। তো সেটা আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দেশে বিশ্বকাপ হচ্ছে, আর কলকাতার একটা বাংলা লিরিক আমরা থিম সং করবো, এটা আমার ভালো লাগেনি আর কি। তো আমি গ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বললাম, বসদের বললাম যে এটা আমি করতে পারি একটাই শর্তে, যে লিরিকটা আমি আমার মতন করে লিখতে চাই। আর যেহেতু আমি হিন্দি আসলে খুব ভালো বুঝিও না, তো আমি আসলে অনুবাদ না করে আমার মতন করেই শব্দচয়ন করতে চেয়েছিলাম, মাত্রা ঠিক রেখে। তো এভাবেই আসলে মারঘুরিয়ার গল্প। তারপরেরটা তো আসলে ইতিহাস, মানুষ অসম্ভব পছন্দ করেছে মারঘুরিয়া গানটা। তো আমি আর বনি মিলে কাজটা করছিলাম। তারপরে আমার সাথে গিটারিস্ট হিসেবে, কম্পোজার হিসেবে সামি যোগ দিল, বাপ্পি আসলো কিছুদিনের জন্য, রুবেল ভাই আসলো ড্রামসে,
সব মিলে আসলে তখন নস্টালজিকের একটা ব্যান্ড হিসেবে কাজ শুরু করা আর কি। তো নস্টালজিকের কাজটা, ব্যান্ডের গানগুলো আসলে যে কিছু মানে খুব বড় কোনো ভাবনা থেকে আসলে গান শুরু করিনি। নিজের একটা ব্যান্ড হবে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সেখান থেকে আসলে নস্টালজিক। মৃদুর আকাশ বৃক্ষ সবুজ তোমার কথা বলে, তোমার কি আর দুঃখ পেলে চলে। নিমতলির ওই সময়ের ঘটনাটা, ওই দুর্ঘটনা আমার মনে গভীর রেখাপাত করে। তো আমার ভিতরে খুবই তাড়না আসে একটা এই ক্ষতটা লেখায় ধরার, সেখান থেকে পোড়া শহর লেখা। পোড়া শহর এক একটা উত্তাপ, খামচে ধরে বুক পাজরের হার, আগুন আলোয় মুহূর্ত শ্মশান, ভিড় বাড়ে ঘুম ভাঙে অন্ধকার। তো গীতিকারের রেমুনারেশন বাংলাদেশে খুবই কম এবং এটা খুবই হাস্যকর। মানে একটা যে অ্যামাউন্টটা গীতিকারকে দেয় সেটা খুবই হাস্যকর একটা অ্যামাউন্ট। গীতিকারের রেমুনারেশন আরও অনেক বেশি হওয়া উচিত। এসব কথা বললে ভয়, ক্ষমতা নিষ্পাপ। সো গীতিকারদের রেমুনারেশন, গীতিকারদের পরিচিতি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হওয়া উচিত, মিডিয়াতে অনেক বেশি হওয়া উচিত। দেয়াল জুড়ে থাকুক না হয় ভিনদেশি পোস্টার, মানিক মিয়া এভিনিউতে হাসছে গোপাল ভাঁড়। ফিরে এসে শুনবো সপ্তাহ জুড়ে সাংস্কৃতিক অঙ্গনে ঘটে যাওয়া নানা ঘটনার গল্প। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আরও একবার স্বাগত রঙের মেলায়। শিল্পী রোজির সাম্প্রতিক সময়ে আঁকা 35টি পেইন্টেড লাভ শিরোনামে একক চিত্র প্রদর্শনী চলছে আলিয়স প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে। এদিকে সপ্তাহের শুরুতেই ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যায় দর্শকদের মন মাতালেন সুরের ধারার শিল্পীরা। প্রদর্শনীর প্রতিটি ছবিতে শিল্পী প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর নারীসত্তার বিভিন্ন রূপ তুলে ধরতে চেয়েছেন রং তুলির আঁচড়ে। নারীর বহুমাত্রিক অনুভূতি এক নারীতেই ফুটিয়ে তোলার প্রয়াস রয়েছে ক্যানভাস জুড়ে। নিসর্গ ও জীবনের সৌন্দর্যবোধে প্রভাবিত এই শিল্পী রং ও রেখার খেলায় মেলে ধরেন প্রকৃতির সঙ্গে মানবিক নান্দনিকতা। নারীর সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য আমার দৃষ্টিতে মানে প্রায় একরকম। নারী যেরকম সুন্দর, প্রকৃতি ওরকম সুন্দর। তো এই দুই সামঞ্জস্য রেখেই আমার এই ছবি আঁকা। এদিকে রবি ঠাকুরের গান আর জীবনের কিছু টুকরো গল্প নিয়ে সাজানো হয় সুরের ধারার সঙ্গীত সন্ধ্যাটি। কবিগুরুর বন্দনা, প্রেম সহ বিভিন্ন পর্যায়ের গানের সমবেত পরিবেশনায় মুগ্ধ হলেন শ্রোতারা। জমকালো আয়োজনে আবারও বসেছে কান চলচ্চিত্রের আসর। বিশ্বনন্দিত তারকার, নির্মাতা আর সিনেমা প্রেমীদের হাট বসেছে সেখানে। ইতিহাস দিয়ে যাত্রা শুরু করল কানের ৬৮তম আসর। ফরাসি নির্মাতা ইমানুয়েল বারকাত পরিচালিত লা তেত অতো দেখানোর মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা উঠল। প্রথম দিনে গ্র্যান্ড থিয়েটারের লুমিয়েরে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। Donc il arrive aux États-Unis, il se promène à New York et les gens le respectent de ouf et donc il
এর আগে 16 এপ্রিল প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর নাম ঘোষণা করা হয়। Compete with that, and that's something that film festivals like this keep alive. বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের উপস্থিতিতে এরই মধ্যে মিলন মেলায় পরিণত হয়েছে আয়োজনটি। প্রতিযোগিতার জুরি বোর্ডের প্রধান হিসেবে আছেন মার্কিন নির্মাতা জোনাল্ড কোয়েন ও এথান কোয়েন। How do we feel about people watching Lawrence of Arabia on their iPhone? Welcome to the Balkans. Tell them not to wash the car. We don't have any money. ফ্রান্সের কান শহরে আয়োজিত এই উৎসবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট 19টি চলচ্চিত্র। My thoughts? I'm joy. This is sadness. That's anger. What? This is disgust. Moi qui croyais ne jamais trouver personne qui veuille entendre mon histoire. You said a few vehicles in pursuit. We count 3 war parties. যদিও এবারের উৎসবে হলিউড এবং ইউরোপের নির্মাতাদের বেশি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করায় সমালোচনা উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। I don't think I could handle it. I would probably go mad. You know what I mean? I would go mad. এই বছর শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নির্মাতা খিজির হায়াত খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আই ফর অ্যান আই। J'étais au club. J'ai reçu un message de mon oncle. Quand je suis arrivé là-bas, j'ai trouvé criblé de balles dans sa voiture. Tu veux le fumer? On va le fumer, t'inquiète pas. Faites pas comme ça. আর বরাবরের মতোই কানের লাল গালিচায় প্রতিদিনই দ্যুতি ছড়াচ্ছেন বিশ্বনন্দিত তারকারা। এবারই প্রথম লরিয়েল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এলেন ক্যাটরিনা। সিনেমা প্রেমীদের জমকালো এই আসর চলবে 24 মে পর্যন্ত। And the dead, a man reduced to a single instinct. এবারের স্বর্ণপামের চিরল পাতা সদৃশ্য কাচের স্বচ্ছ পুরস্কারটি মাইলফলকে কার হাত পৌঁছবে সে ফয়সলা হবে কানের সমাপনীতে। ঘড়ির কাঁটার নিয়মে সময় শেষ বলেই বিদায় জানাচ্ছি। তবে আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজ হচ্ছে facebook.com/pages/রঙের মেলা, আর ইউটিউবে আমাদের খুঁজে পাবেন রঙের মেলা এসএটিভিতে। বিনোদন জগতের রং বেরঙের গল্প নিয়ে ফের হাজির হব আপনার সামনে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর সাথেই থাকুন।